আছেন যত আছেন যত দেশ বিদেশি শোনেন মন দিয়া নূতন একটি কথায় আমি ধরতে চাই তুলিয়া বাজাইও আমার যন্ত্রীওয়ালা তালে তাল মিশাইয়া রে আছেন যত শ্রোতা বন্ধু শুনেন নীরবে বসিয়া ধীরে ধীরে মূল বৃত্তান্ত দিব গোয়ামি গোয়া মহুয়া সুন্দরী বণিক নদের সাথে যাব আজকে শুনাইয়া রে কিভাবে তারা প্রেম করছিল ভবেতে আসিয়া জীবনকে যদি স্বর্গ করলো তারা প্রেমের লাগিয়া প্রেম করিলে কইর ভাই গো প্রেমিক সিনিয়া রে আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাই বোনেরা আমি বাউল মহেজ আলী এখন যে গানটি আপনাদের সামনে আমি তুলে ধরছি সে গানটি হলো মহুয়া সুন্দরী বণিক নদের সাথ মহুয়া সুন্দরী বণিক নদের সাথ এরা কিভাবে ঐতিহাসিক প্রেম করেছিল তাই আপনাদের আমি শোনাবো বাজাইও সঙ্গী মায়ার তালে তালে রাখিয়া ভাবের ঘরে দুই চার কথা দিব গোয়ামি গোয়া কিভাবে তারা প্রেম করছিল ধরাতে আসিয়া রে আদি অন্ত মূল বৃত্তান্ত বলিব কুলিয়া মাঝে মাঝে কিছু কথা যাব গোয়ামি গোয়া আছেন যত শ্রোতা বন্ধু সবাই শুনবেন বসিয়া রে যাক মাঝে মধ্যে কিছু কথা না বললে হয়তো কারো কারো বুঝতে একটু অসুবিধা হয় তাই সুবিধার জন্য আমি মাঝে মধ্যে কিছু কথার মাধ্যমে বুঝিয়ে যাব আমাদের দেশে প্রচলন আছে ও গো প্রাণীর ভাই বেদেরা নৌকা নিয়া গাওয়াল করতে যায় আগে বেদেরা কত জায়গায় রাখতো নৌকা বাঁধিয়া রে দলে দলে নৌকা রাখতো গো তারা সারি সারি বাঁধিয়া দেশ বিদেশে কত গাওয়াল তারা গো সব মিলিয়া রাস্তাঘাটে সাবে না চাইতো শোনেন মন দিয়া রে বেদে করে বহর ছিলেন এখনো আছে সংখ্যায় খুব কম বেদেরা দল বেঁধে বিভিন্ন এলাকায় গাওয়াল করতেন
তাই বেদের এক দল নৌকা বাইতে বাইতে এক পাহাড়ি এলাকায় ওনারা নৌকা বাঁধছে। সর্দার বলতেছে এখানে নৌকা বাঁধো, আমরা কিছুদিন এখানে ঘাট গাওয়াল করব, দেখা যাক এই এলাকার কি পরিস্থিতি। পাহাড়ের জোড়ায় নৌকা বাঁধলো গো তারা, ও গো প্রাণের ভাই। পরের দিন সকাল বেলায় তারা গাওয়াল করতে যায়। সর্দার বেটা নির সন্তান ছিল, সন্তান তাহার নাই। সর্দারে বড় দুঃখে ছিল একটি সন্তানের আশায়, আল্লাহর কাছে কত করে কামনা একটি সন্তানের লাগিয়া রে। এইভাবে কিছুদিন তারা গাওয়াল করিল। জোরার টানে মস্ত এক জমিদার বাড়ি ছিল। বিকালে বেলায় গাওয়াল করে তারা নৌকাতে ফিরিত রে। একদিন বিকাল বেলা গাওয়াল করে নারী পুরুষ এরা ফিরে নৌকায় আসতেছে। নৌকায় যখনই আসতে দেখা গেল টানে যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িতে কোনো অবস্থাতেই বাড়িতে আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে, ঘরের চতুর সাইডে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। বাড়ির থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যাইতেছে, আগুন লাগছে। চতুর্দিক হইতে হাজার হাজার গো মানুষ আসতেছে দৌড়াইয়া। শত্রু মিত্র এক সমানে হয় আগুনের কথা শুনে। শত শত মানুষ আইসা গো চেষ্টা করে আগুন নিবাবার লাগিয়া রে। পারে না গো আগুন আর উঠতেছে জ্বলিয়া। এইভাবে সারা বাড়ি গেলেন ঘিরিয়া। এর মধ্যে একটা মূল কাহিনী যাইতেছি বলিয়া রে। বাংলা ঘরে একটি মেয়ে রাখছে শোয়াইয়া। সর্দারে বলে তানের বাড়িতে গেছে আগুন লাগিয়া। চলো মোরা সবাই যাব ওই বাড়ি চলিয়া রে। তানের বাড়িতে আগুন লাগছে, তাই আমাদের এখন নৌকায় থাকা কোনো মতেই ঠিক নয়। চলো আমরা সাহায্য করতে পারি আর না পারি, সবার সঙ্গে মিশে চেষ্টা করে দেখি তো। তরে গেছে দেখে আস্তে আস্তে এক ঘরের থেকে আগুন আরেক ঘরের দিকে যাইতেছে। কোন মতেই আগুনের কাছে লোকজন যাইতে পারতেছে না। সর্দার তাকে দেখে বাংলা ঘরে ছোট একটা মেয়ে শোয়ানো আছে। হাতে পানা রে খেলিতেছে আগুন দেখিয়া রে। ছোটবেলা হইতে মেয়েটা ভাই সুন্দরী ছিল। সর্দার বেটা দেখে তখন ভাবিতেই লাগিল, আমাকে আল্লাহ জনমে বড়াই নিঃসন্তান রাখিল রে। এই মেয়েটা এখন আমি লই বাহির করিয়া, না হইলে জ্বলন্ত আগুনে যাবে সে ঘুরিয়া। এই বলিয়া বাংলা ঘরে যাইয়া বউকে লয় তুলিয়া রে। যাক, ছোটবেলা থেকেই সুন্দর সুশ্রী চেহারা, তাই দেখে সর্দার পুকে নিয়ে, যখনই পুকে নিছে
তার বুকের সাথে মেয়েটার শরীর লেগে গেছে, কাদার মতো লেগে গেছে। তাই সর্দারে খুব শান্তি লাগলো, মনে মনে চিন্তা করলো মেয়েটা আমি বাহির না করলে হয়তো জ্বলন্ত আগুনে পুড়ে যাইত, পুড়ে গেলেও তো সইত। তাই আমি নিঃসন্তান, আমার কোনো সুসন্তান আল্লাহ পাক দেয়নি, আমি মেয়েটাকে নিয়ে লালন পালন করব। মেয়েটাকে কুলে লইয়া গো সর্দার নৌকায় যায় চলিয়া, সমস্ত বেদেরকে হুকুম গেল দিয়া, এই মুহূর্তে তোমরা সবাই নৌকা দেও সারিয়া রে। এই মুহূর্তে যাব গো মোরা অনুপদের চলিয়া, কথা মতোই তারা সবাই নৌকা গো দেয় সারিয়া। অনেক দূরে যাইয়া গো তারা নৌকা লয় বাদিয়া রে। সর্দারে বলে খুশি হালে সবাইকে ডাকিয়া, আজীবন মেয়েকে ডাকবো আমি কি নাম ধরিয়া, তোমরা সবাই মিলে একটা নাম দেও না রাখিয়া রে। মেয়ে আমি চুরি করে নিয়ে আসলাম সত্যই, কিন্তু মেয়ের যে কি নাম ছিল তা তো আমাদের জানা নেই। তোরা সবাই মিলে মেয়ের একটা নাম রাখ। অনেক রকমের নাম অনেকজনের রাখা শুরু হইল, কিন্তু সর্দারের কোনো নামই পছন্দ হইল না। শেষটাতে সর্দার নাম রাখলো, যাক আজকের থেকে আমার মেয়ের নাম রাখলাম মহুয়া সুন্দরী। নামের সাথে আর রূপের সাথে গোতাহার সুন্দর গেল মানাইয়া, সেই থেকে নাম রাখিল তার মহুয়া সুন্দরী কইয়া। আস্তে আস্তে ওই মহুয়া যাইতেছে বাড়িয়া রে। মহুয়াকে লৌকায় লৌকায় গো লইয়া গাওয়াল করে ভাই, দিনে দিনে ওই মহুয়া বড় হইয়া যায়। আস্তে আস্তে 9 বছর বয়সে তাহার গেল হইয়া রে। যৌবনের মাথায় তাহার পাগেল পড়িয়া, মা বাবায় চিন্তায় পড়লো ওই মেয়েকে লইয়া। দেশ বিদেশে ঘুরতে হবে আমার মেয়ে সঙ্গে লইয়া রে। কারণ আস্তে আস্তে মহুয়ার চেহারা দ্বিগুণে বাড়তে শুরু করল। যখনই যৌবনের মাথায় পা পড়ছে, এখন যেখানেই ওরা নৌকা বাঁধে সেই ঘাটে শত শত লোকের ভিড় জমা যায়, কারণ প্রত্যেকটা লোকের দৃষ্টি আসে ওই মহুয়ার দিকে। দেখতে যেমন সুন্দরী, মা বাবা সে মেয়েকেও খুব সাজগোজ করে রাখে, আর মেয়েকে গাছ গাওয়াল করতে যাইতে দেয় না, কারণ দেশের লোকজন খারাপ। যদি মেয়েকে গাওয়ালে দিয়া পড়ায় তাহলে মেয়ে হয়তো ফিরে আসতে নাও পারে, তাই মেয়েকে নৌকায় রেখে তারপর ওনারা গাওয়াল করতে যায়। ওই দলে আর একজন ভাই ছোট সর্দার ছিল, তাহার সাথে ওই মহুয়ার বিয়া গো থেকে হইল। সর্দারের সাথে গো ছোট সর্দার দিল হাত মিলাইয়া রে। ছোট সর্দার বলে বড় সর্দারকে করজোর করিয়া, ও আদা করে তোর মেয়েটাই আমার কাছে গো দিবি বিয়া। তুই যাহা বলস তাহাই আমি লইব যে মানিয়া রে।
ছোট সর্দার বলতেছে, সর্দার আমি তো এখন পর্যন্ত বিয়েই করি, তাই আমি তো দেখতে শুনতেও খারাপ নয়। সর্দার তুই আমার সঙ্গে কথা দিয়ে তোর মহুয়াকে আমার কাছে বিয়ে দিবি। আজ থেকে তুই যা বলবি আমি তাই করব। সর্দার বলতেছে, আরে আমাদের বেদের মেয়ে তো বেদের সঙ্গে বিয়ে হবে, অন্য কোন জাতে তো আমাদের মেয়ে বুঝবে না। তোর সঙ্গে আমি ওয়াদা দিলাম 2 বছর পরে হোক 5 বছর পরে হোক তোর সঙ্গে আমার মেয়েটা আমি বিয়ে দেব। মহুয়া জানে না আসল পরিচয়, ও গো প্রাণের ভাই, গাওয়ালে কোটে কোটে তারা কত দেশে যায়, এমন একটা দেশে গো তারা পৌঁছিল আসিয়া রে। চাঁদ নামে একটি ছেলে জমিদারের ভাই, শিখায় তারে শিক্ষিত করেছে গো বাপ মায়। একটি ছেলে এই জগতে যাইতেছি বলিয়া রে, একটা নদীর পাশেই বাড়ি, জমিদারের একটাই মাত্র ছেলে, নাম হলো বণিক নদের সাল। তার যেমনি নাম তেমনি তাহার সুশ্রী খুব সুন্দর চেহারা, বিয়ার উপযুক্ত হয়েছে, শিক্ষায় শিক্ষিত হয়েছে, লোকজনের সম্মান করে। তাই একদিন বেদেরা যাইয়া সেই নদীর ঘাটে নৌকা বাঁধছে। সকাল বেলায় এমন হয়েছে শত শত লোকের ভিড়, সেই মহুয়া যে নৌকায় আছে সেই নৌকার পাশে নদীর কিনারার দুবার মানুষে রাখতেছে না, পাড়াইয়া মাটি বের করে ফেলছে। সকালে বেলায় সাদে গো দেখেন নদীর ঘাটে যাইয়া, দেখে শত শত মানুষ রয়েছে দাঁড়াইয়া। সাথে তখন জিজ্ঞাসা করে এক বাচ্চা ছেলে দেখিয়া রে, বাচ্চায় বলে ও গো ভাইয়াজি দেখেন না যাইয়া, পাইদার ঘরে এমন মায়া আল্লাহ গো গেছে দিয়া, তাহার রূপে লুগি জনে কত গেছে পাগলে হইয়া রে। কস কি বেদের মেয়ের এমন কি রূপ থাকতে পারে, তার রূপ দেখে মানুষ পাগল হয়? আর এত লোকজন যে ভাই আপনি তো এগিয়ে যাই, এই দেখি আস্তে আস্তে এগিয়ে গেছে। দেখি উনি নৌকাতে বসে মরিচ বাটতেছে, যখন বাটনা বাটতেছে তার নাক মুখ রৌদ্রের তাপে ঘাইমা গেছে। খুব দামি একটা কাপড় পরা, যাক তারে কাপড়ে এত সুন্দর মানাইছে যে এক নজর দেখি তার চোখ আর ফিরানো রাখা খুব কঠিন হয়ে দাঁড়ায়। চাঁদে যাইয়া এক নজর চাইয়া বলতেছে ভাবিয়া আল্লাহ রে বানাইয়া সে কত গায়ে, সত্যিও আমি হইলাম বুঝি পাগলেই মেয়ে দেখিয়া রে। চাঁদে যখন এক নজরে নৌকার দিকে চায়, মহুয়াও এক নজরে টানের দিকে চায়। চাঁদের চোখে মহুয়ার চোখে আকর্ষণ যায় হইয়া রে। মহুয়া বলতেছে যতগুলা পুরুষ এখানে আছে সবচাইতে চাঁদ নামে যে ছেলেটা, ওই ছেলেটাই দেখতে খুব সুন্দর, মায়াধারী চোখ। এইদিকে চাঁদে তো মহুয়াকে দেখে তার ভিতরে গোলমাল হয়ে গেছে, তার ভালো লাগতেছে না, কারণ একবার সে যে চোখে
মহুয়াকে দেখেছে আর সে চোখ অন্যদিকে তাকাইতে চায় না। মাটির উপর বসলো চাঁদে দয়া মায়া সাজিয়া, পাগলেরও মতো তখন রইল সে যে বইয়া। ওইদিকে তে মহুয়া বারবার সায়ো দেই ফিরিয়া রে। আল্লাহর খেলাকে বুঝিবে ও গো প্রাণীর ভাই, যাহার সাথে জুরি মিলাইছে আল্লাহ মালিক সাই। ধীরে ধীরে মূল বৃত্তান্ত যাব আমি গইয়া রে। একটু পরে মায়ে দিছে লোক যে পঠাইয়া সকাল হইতে আমার সাদে আসে গোনা খাইয়া। মা জননী বসে কই আছে তার পুত্রেরও লাগিয়া রে। একটাই মাত্র পুত্র তাহার এই না দুনিয়ায়, পুত্র সারা কোনদিনই মায়ে গোনাহি খায়। যে লোকে পাঠাইয়াছে দেখে লোক আইছে ফিরিয়া রে। মায়ে বলে কোথায় আমার গোসাদে গেছে আজকে চলিয়া। সকাল হইতে এ পর্যন্ত আমি আসি গোনা খাইয়া। কখন আমার সাদে আসবে আমি খাবো সঙ্গে বইয়া রে। প্রতিবেশী বাচ্চা পোলাপানে বলতেছে যে ভাইজানকে তো দেখে আসলাম নদীর ঘাটে বেদ বহরের কাছে বসে আছে। এরকম ভাবে বসছে, তার কাপড় চোপড়ে কোনো মায়া নেই, মাটির উপরে বসে পড়ছে। হয়তো বেদের মেয়ে রূপে পাগল হয়ে গেছে। মা জননী শুনে বলে ছেলের দিকে চাইয়া, এমন কি বেদের মেয়ে আমার ছেলে যাবে পাগলে হইয়া। কেমনে বেদের মেয়ে আসলো গো ঘাটে নৌকা গেছে বাদিয়া রে। আবার মায়ে লোক পঠাইছে, লোকে দেখে যাইয়া পাগলেরও মতো সাদে রইছে টানে বসিয়া। লোকজনে তারে বাড়িতে নিছে গো দেখেনি কত আদরে করিয়া রে। কারণ যে বলতেছি সকাল থেকে আপনার আম্মা না খেয়ে আছে, আপনি তো জানেন আপনাকে ছাড়া আপনার আম্মা খায় না। আমার আজকে ক্ষুধা লাগতেছে, আমার কাছে বলো গা, আমার আসতে দেরি হবে, আমার যেন আমার জন্য অপেক্ষা না করে। একবার সে দুইবার লোক পড়ে তাকে বাড়িতে সংবাদ দিয়ে নিছে। মায় বুঝাইতেছে এমনকি বেদের মেয়ে আসছে বাবা, তার দিকে নাকি সবাই পাগল হয়ে যায়, আর তোকে দেশে সবাই সম্মান করে, তুই বেদ বহরের কাছে আর যাবি না। কথা শুনে সাদে রইল মায়ের দিকে চাইয়া, মনে ভাবে ভালো লাগে না গো আমার ওই মাইয়া না দেখিয়া রে। পরের দিন ওই সকাল বেলায় সাদে আবার যায় চলিয়া। দুপুর টাইমে ব্যস্ত হইল রান্নারও লাগিয়া। মরা কাষ্ট করবে চলা গো মহুয়া, টানে গেল নামিয়া রে। বেদেরা যেখানে মরা বাস
মরা কাঠের খণ্ড যেখানে যা পায় কাওয়াল করে আসার সময় আবার কুড়িয়ে নিয়ে আসে, কারণ রান্না করতে হয়। মরা একটা কাঠের টুকরা ফারবে নৌকায়, তার কুড়াল মারা যায়। তাই বলতেছে আপনারা একটু সরিয়া দাঁড়ান, আমি এই কাঠের টুকরাটা কোপ দেবো, তো আমাকে একটু জায়গা দেন। যখনই জায়গা দিছে মাটির মধ্যে রাইখা পা দেয়া পাড়া ধরে হাত দেয়া কোপ দেওয়া শুরু করছে। সাদে যেয়া বাম হাত দেয়া কুড়ালটা ধরছে, বলতেছে তোমার তো খুব নরম হাত, তোমার এই কোমল হাতে এই কুড়ালের আঘাত সইবে, তোমার হাত হয়তো ঠোসকা পড়তে পারে, তাই আমার কাছে তো আমি না হয় কুঠাল দিয়ে চলাটা করে দিই। এক নজরে মহুয়া রইল চাঁদের দিকে চাইয়া, আমারে চলা করে দিলে আপনার পথে নাম গোজাবে হইয়া। আপনার মায়ের কাছে যান আপনি ফিরিয়া রে, মানলো না গো সাদে চলা দেয় করিয়া। সবাই বলে সাদে আজকে গেছে গো পাগলে হইয়া। চাকরের মত বেদিন মেয়ে চলা দেয় করিয়া রে। যে ব্যক্তিরা অনেক চাকর বাকর রেখে কাজ করায়, আর সেই ব্যক্তি আজকে বেদির মেয়ের রূপ দেখে পাগল হইয়া বেদির মেয়ের চলা করতেছে। যতগুলা লোক ছিল সবাই হাসাহাসি করতেছে, টিটকারি স্বরূপ কথাবার্তা বলতেছে। যত টিটকারি দিয়েই করুক কিন্তু চাঁদ মেয়ের আসে যায় না, ওর ভালো লাগে না। যাক, চাঁদের বাবা বাড়ির থেকে শুনছে এই ব্যাপার, চাঁদে যে বেদির মেয়ের চলা করতেছে, কত লোকজনে হাসি ঠাট্টা করতেছে। চাঁদের বাবা লোকজন নিয়ে আইসা ছেলেকে জোর করে ধরে নিয়ে বিল্ডিং এর এক রুমে আটকে রাখে। চাঁদে খুব বাঁশি বাজাইতে পারে, চাঁদে বলে ও গো বাবা তোমারে দেই কইয়া, মহুয়ারো রূপে বাবা আমি গেছি গো পাগলে হইয়া। এহ কালার বড় কালে গো রে আমি নিব সঙ্গী বানাইয়া রে। কথা শুনে বাবা ভাবলো ছেলে গেছে পাগলে হইয়া, তাই তো তারে বিল্ডিং এর রুমে রাখলো গোয়া দেখাইয়া। মায়ে নিয়া খানা গো দিল জালানা খুলিয়া রে। খাইলো না গো খানা সাদে খানা রয়ে পড়িয়া। বিকালে বেলায় চাঁদারে ভারে চাঁদের ভাবে নৌকায় গো যায় চলিয়া। নৌকার কাছে যাইয়া বলতেছে আমার চাঁদ মিয়া এখানে এসে তোমাদের বেদ বহরে নাকি খুব সুন্দরী এক মেয়ে আছে, তার রূপ দেখে পাগল হয়ে গেছে। তোমরা দেখে না আসতা, আমার চাঁদ পাগল হইত না। তোমরা অতি শীঘ্র এখান থেকে নৌকা ছেড়ে বিদায় হয়ে যাও, না হলে নৌকা টানে উঠে আমরা উঠাল মারব। বেদেরা বলতেছে হুজুর আপনি আমাদের ক্ষতি করবেন না, আমরা এই মুহূর্তে এখান ছেড়ে চলে যাব। ওই মুহূর্তে তারা নৌকা ছেড়ে গেলেন চলিয়া। নিশিরাতে চাঁদে পালাইলেন রট দে খুলিয়া। জাল্লা রটে খুলে চাঁদে গো দেখেনি গেল দে পালাইয়া রে।
জালানারো রদ খুলিয়া গো চাঁদে গেল পালাইয়া নদীর ঘাটে যাইয়া দেখে তারা গেছে চলিয়া এই দেখিয়া চাঁদে গো গেল পাগল হইয়া রে পাগলের মতো চিন্তা গো করলো তারা কোন দিকে সে চলিয়া নইলেও জানে নইলে ভাটি আমি যাব যে হাতিয়া যে দেশেতেই গেছে মহুয়া গো আমি সেথায় যাব চলিয়া রে চিন্তা করলেন নিশ্চয়ই আমার বাবার কার সাজি হয়তো তাদেরকে আমার বাবা তারাই দিছেন হয় তারা ভাটি দিয়ে গেছে না হয় উজানে দিয়ে গেছে নদী ছাড়াও যাইতে পারেনি তাই আমি উজান দিকে আগে দেখে লই তারা কোন দিকে গেছে উনি রাত্রে হাঁটতে 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 নদীর কিনারে অনেক দূর গেছে সামনে দেখে এক বাজারের কাছে নৌকা তাই কাছে বাজিয়া রাতের বেলায় স্কুলি ঘরে রইল গো চাঁদে শুয়া সকালে বেলায় সর্দাররা সবই গো তারা বিদায় গেল হইয়া রে আস্তে আস্তে সকাল বেলায় গো চাঁদে নদীর ঘাটে যায় যাইয়া দেখে শত লোকের ভিড় হইছে সেই জায়গায় মাটির উপরে গো চাঁদে বসলেন গাড়িয়া রে পাগলের হাল হাতে তার একটা বাঁশি তাই নদীর কিনারায় দেখলেন তার আগেই অনেক লোকজন জমা হয়ে গেছে সর্দার সর্দারনি এবং বড় যারা আছে তারা গাওয়াল করার জন্য চলে গেছে মহল্লায় এদিকে চাঁদে গিয়ে মানুষের এক সাইডে বসে পড়লেন হঠাৎ করে মহুয়া দেখলেন সে পাগলের মতো সেই ছেলেটা এক সাইডে বসে আছে চাঁদকে দেখি আগো তখন বুঝিতে পারিল রে হাতিয়া ইশারা করলো নৌকাতে বসিয়া কারণ চাঁদকে দেখিয়া মহুয়ার বড় ভালো গেছে লাগিয়া চিন্তা করলো হয়তো গোলকেটা আসে না খাইয়া রে ইশারা পাইয়া চাঁদে নৌকাতে উঠিল তাড়াতাড়ি চাঁদকে কিছু খাইবার দিল ভালোবাসার কথা গো কিছু আলাপ হইল রে মহুয়া বলতেছে মনে হয় আপনাকে আমি বাটির ঘাটে দেখছি বলতেছে হ্যাঁ সত্যই বাটির ঘাটে আমাকে দেখেছ আমি তো তোমার চলা করার জন্য গিয়ে বদনাম করেছি তো আসলে তুমি বিশ্বাস করো আমার মনের কথা না আসলে তুমি বুঝবে না তোমাকে দেখার পর থেকে আমি আমার নেই আমি তোমাকে ভালোবেসে ফেলছি তোমার মাঝে আমি হারিয়ে গেছি তাই আমি মা বাপকে ত্যাগ করে এখানে এসে পড়ছি যদি তুমি আমার না হও আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি আত্মহত্যা করে নৌকার কাছে মারা যাব তোমার প্রেমে আমি গো সখী পাগল গেছি হইয়া রে তুমি আমায় বাসো কিনা গো ভালো দেওয়াকবা বলিয়া তোমার মনের কথাটা শুনলে বড় শান্তি গো যাব পাইয়া
মহুয়া কয়ে তোমায় দেখার পর আমি ভালো গেছি বাসিয়া রে। তোমার ভালোবাসা সত্য যাবে না হইয়া, তুমি হলে বড় লোক আমি বেদের মায়া। তুমি আমায় ক্ষমা করে গো আপনে গৃহে যাও চলিয়া রে। কারণ তোমার বাপ মা এটা কোনো মতে মেনে নেবে না। তাই আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এইটুকুই থাক। লোক সমাজে আর প্রকাশ করে কাজ নেই। তুমি তোমার মা বাবার গৃহে ফিরে যাও। আমি বেদের মেয়ে, এটা কোনো সময় তোমার বাপ মা আমাকে পুত্রবধূ হিসাবে মেনে নেবে না। চাঁদে বলে ও সখী দেখো আমায় ছায়া, পাগল হইয়া গেছি আমি তোমার লাগিয়া রে। সখী তুমি যাইও না বলিয়া। কথা গো তারা বলিল বাঙ্গিয়া, আর তারা তার আলিঙ্গনে ভাই গেল গো তাদের হইয়া। দুইজনই হইল গো পাগল দুইজনের লাগিয়া রে। মহুয়া বললেন ছোট সর্দারের সঙ্গে আমার বিয়া ঠিক হয়ে আছে, এটা কোনো মতে আমার বাবাও মেনে নেবে না এবং ছোট সর্দারও মেনে নেবে না। তাহলে আমাদের দলের মধ্যে একটা মারামারি ঘুরাঘুরি শুরু হয়ে যাবে। চাঁদে বলতেছে আমি না হয় আমার বাপ দাদা ধর্ম ত্যাগ করে আমি তোমাদের বেদ বহরে থেকে যাব। তোমাদের লোকদের মতো আমি মহল্লায় মহল্লায় তাবিজ কবজ বিক্রি করে খাবো, তবু আমি তোমাকে বিয়ে করতে চাই, আজীবনের সঙ্গী হিসাবে তোমাকে আমি পেতে চাই। বলতেছে আমি রাজি হলেও কোনো লাভ হবে না, তো আমার বাপ মা এবং এই দলের কেউ রাজি হইবে না। বিকালে বেলায় সর্দারেরা আইসাছে ফিরিয়া, আসার আগে মহুয়া বলে তুমি শিগগির যাও চলিয়া। চাঁদে বলে আমি কথা গো বলবো মোকাবেলা হইয়া রে। সর্দার বেটায় পৌঁছাইলো আসিয়া, আইয়া দেখে সেই জমিদারের পুত্র নৌকায় রয়েছে বসিয়া। রাগে ক্ষিপ্ত হইয়া গেল গো এখন মারবে তারে ধরিয়া রে। ওর বাবার খারাপ আচরণে আমরা ওদের জায়গা ছেড়ে আসলাম, আবার সেই ছেলে এখানে আসছে। ওর বাবা প্রতাপশালী জমিদার, যদি শোনে তাহলে আমাদের নৌকায় কুঠাল মেরে নৌকা চলা করে ফেলবে। বলতেছে তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও। বলতেছে সর্দার তোরা যে ব্যবসা করে খাস আমি তাই করেই খাবো, তবু মহুয়াকে আমার কাছে বিয়ে দিতে হবে। আমি তাবিজ কবজ বিক্রি করেই খাবো, আমার বাবা গৃহে আমি কোনোদিন আর ফিরে যাব না। মহুয়ার রূপে গো সর্দার আমি গেছি পাগল হইয়া রে। অনেক অনুরোধ কইরা সর্দার বেটা কেমনে মানায় তারে। কথা শুনে আইগাই আসলো দেখেন ওই না ছোট সর্দারে। ছোট সর্দারে বলে তখন গো বড় সর্দারকেই ডাকিয়া রে। মোহর না আমার কাছে বিয়ে দিবি, তুই কথা করছিলি,
আবার নতুন এই ছেলে আসলো থেকে তাড়াতাড়ি তারা অনেক চেষ্টা করতেছে কিন্তু চাঁদে নামতে রাজি না। হুকুম দিল নৌকা ছেড়ে দাও তোমরা যাবো যেই চলিয়া। অনেক রাইত হইছে নৌকায় ওরা দিল সবাই সারিয়া। সাগরের মধ্যে নৌকা দিয়া গো সবাই চুক্তি লয় করিয়া রে। এমনই পাগল হইছে সাদে মহুয়ার লাগিয়া। জীবন থাকতে মহুয়াকে যাবে না সে বলিয়া। এহ কালে বড় কালে তারে নিবে যে গছিয়া রে। এইভাবে নৌকার মধ্যে গোসাদে রয় যখন বসিয়া। বড় সর্দার 20 লক্ষের একটা চুরি লয় বাহির করিয়া। বুকের মধ্যে ওরে আঘাতে করে দিব সায়রে ভাসাইয়া রে। শত শতবার বুঝানোর পর যখন মানলো না, তবে কাজ কর কি, ওকে সবাই মিলে গভীর রাত্রে 20 লক্ষের ছুরি দিয়ে ওকে খুন করে সাগরে আমরা ভাসিয়ে দিই। ওর বাপ মা কেউ জানতে পারবে না যে আমাদের হাতেও শেষ হয়ে গেল। 20 লক্ষের ছুরি সর্দার বেটা যখন মাতে চায় খাবরা দিয়া মহুয়া ধরলো ওই নারে বাবার পায়। সাতকে আমি জন্মের মতো বাবা ভালো যাইবাসিয়া রে। মারিস না রে বলি দোহাই দিয়া। চাঁদে মরে গেলে গো বাবা আমিও যাব মরিয়া। এহ কালে বড় কালে ভালো গেছি বাসিয়া রে। পরকালের জন্য ওকে আমি ভালোবেসে ফেলাইছি। আমি হোকাল এবং পরকালে ওকে চাই। ওকে ছাড়া আমি আর বাঁচবো না। ওকে মারিস না তোরা। বলো ঠিক আছে, তাইলে আমরা মারবো না, তবে কাজ করি কি, এই যদি ওর ভাগ্য ভালো থাকে তাহলে বাঁচবে, নচেত নয়। ওকে অনেক বুঝাইলাম, ওর হাত পা বেঁধে সাগরে ফেলে দে। কথা শুনে মহুয়া গেল গো তখন পাগল হইয়া। হাত পাও বেঁধে ফেলে দিলে বাবা যাবে যে মরিয়া। উড়ে সারা কেমনে বাজবো আমি, কারা সাই থাকবো সাইয়া রে। কানতে কানতে মহুয়া যাইয়া গো তখন ধরে সবার পায়। সাথে তারা ক্ষমা করবে না দেখেন মহুয়ার বাবু মায়। এই ছেলের লাগিয়া তোমার গমে কলঙ্ক যাবে হইয়া। তাই তো ওরে খুন করিয়া দিব সাগরে বাসাইয়া রে। মেয়ে তুমি যত হাতে ধরো আর পায়ে ধরো, লাভে আসতেছে না। ওকে যদি কালকে খেতে দিই 2 দিন পরে আবার লোকে এসে উঠবে। অনেকবার বোঝানো হইতেছে মরার জন্য রাজি, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত, কিন্তু তোমাকে ছেড়ে যাবে না। তোমার জন্য, এই ছেলের জন্য তোমার কলঙ্ক হয়ে যাবে, আজীবনে তোমার বিয়ে শাদী হবে না, চরিত্রের উপরে দাগ পড়ে যাবে। মেয়ে তুই বুঝতে পারস নি, বুঝবি শেষে।
মেয়ে বলতেছে বাবা আমার যা হবার তাই হবে, কিন্তু ওকে মাইরা লাভ নেই, ওকে তোরা ছেড়ে দে, ও আর মায়ের গৃহ ফিরে যায়, যদি পয়সা থাকে কোনো দিনে হোক কাল বা পরকালে আমার সঙ্গে আবার ওর দেখা হবে। মানলো না তারা এটা নিল না মানিয়া, হাত পা বেঁধে সাধকে দিল তারা সাগরে ফেলিয়া রে। এমন ভাবে ফেলে দিল দেখে সাধকেই বাদিয়া, ভাবলো তারা চাঁদে মরবে ভাই গো সাগরে ডুবিয়া রে। এইভাবেতে বাঁধন বাঁধলো যাতে চাঁদে আর খুলতে না পারে। চাঁদে পড়ার সময় যখন ফেলে দেয় ওর বাঁশিটার হাতেই ছিল। এখন মহুয়া কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে, মহুয়ার চিৎকার কোনো কাজে লাগতেছে না, কারণ ওখানে কোনো কান্নার মূল্য নেই, তারা সবাই এক পক্ষ আরো একা। যখন চাঁদকে সাগরে ফেলে দেয় তখন মহুয়া চিৎকার করে চাঁদের সঙ্গেই সাগরে ঝাঁপ দিয়েছিল। নিশিরাতে মহুয়াও পড়লো সাগরে যাবি দিয়া, মহুয়াকে দলের লোকে উঠাইলো টানিয়া, সাথে দেখেনি ডুবে গেল ভাই গো নিউদ্দেশ্য রে। মহুয়াকে চুলের মুঠি ধরে তারা উঠাইলো টানিয়া, পাশা নৌকার গুড়ার মধ্যে তাকে রাখিল বাঁধিয়া, নইলে কোন সময় সাগরেতে আবার পড়বে ঝাপাইয়া রে। নৌকার রশি দিয়া একটা গুড়ার সাথে খুব শক্ত করে হাতে পায়ে বেঁধে রাখলে, ভিজা কাপড়ে, কারণ উন্মাদ পাগল হয়ে গেছে, ওকে আগলা রাখলে যে কোনো মুহূর্তে আবার সাগরে ঝাঁপাইয়া পড়তে পারে, কারণ প্রথম জীবন একটা সুখ পাইলো, ও তো পাগল হয়ে গেছে। খুব শক্ত করে বেঁধে রাখছে, সেখানে ফেলে দিছে, নদীতে খুব স্রোত, একটা কুটা পড়লে খন্ড হয়ে যায়। ওদের নৌকা তো অনেক দূর বাইটে গেছে ঘোরাঘুরি করতে করতে, কারণ যখন ফেলে দিছে চাঁদেও তো বাঁচার জন্য চেষ্টা করছে। যাক অনেক দূর যাইয়া সর্দার বলতেছে নৌকা এখানে বাঁধ, সাগরের কিনারায় পাহাড়ের নিকটে নৌকা বাঁধ, রাতটু কাটুক, তারপরে সকালবেলায় যাওয়া যাবে যেদিকে যাই। বাদিয়া আস্তে আস্তে রাত্রি গেল প্রভাত হইয়া, নৌকার সবই বেদের দল তারা পড়ল ঘুমাইয়া রে। সবাই যখন গো তারা পড়ল ঘুমাইয়া, বাদায় অবস্থায় মহুয়া দেখেন নৌকায় রয়েছে বসিয়া, এইদিকে চাঁদের বাসি ভাই গো উঠিল বাজিয়া রে।
যখন উঠিল বাজিয়া নিদারুণ ওই বাঁশির সুরটা পৌঁছিল মহুয়ার কানে যাইয়া রে। সবাই ঘুমিয়ে পড়ছে নৌকায়। হঠাৎ করে মহুয়া তো বসে বসে জুম পাড়তেছে, চোখের পানিতে বুক বাইঠা যাইতেছে। প্রথম জীবন আমি যাকে ভালোবেসেছিলাম তাকে বাঁচাইতে পারলাম না, আমি জীবন আর কাউকে বিয়ে শাদী করবো না। এহকালে না পাইলে আমি চাঁদকে পরকালে গিয়ে পাবো। হঠাৎ করে নিশিরাত গুনগুন সুরে সেই চাঁদের বাঁশি বেজে উঠছে। চাঁদের বাঁশি যখন বেজে উঠছে নৌকার থেকে চমকে উঠছে, সর্বনাশ, তাহলে আমার চাঁদে কি মরে নাই? এই বাঁশির সুরটা আমার চাঁদের বাঁশির সুর। হাতে পায়ের বাঁধন খুলতে গোলা গেল কামড়াইয়া কামড়াইয়া, অনেক কষ্টে বাঁধনে গুলা ফেলিল খুলিয়া। বাঁধনে খুলে আস্তে আস্তে নৌকা হইতে গেল যে নামি রে। আস্তে আস্তে বাঁশির সুরে গো সুরে যাইতেছে হাদিয়া। কিছু দূরে যাইয়া দেখে চাঁদে রইছে বসে, বৃক্ষ তলে বসে চাঁদে রইছে ভিজা কাপড় লইয়া রে। ভিজা কাপড় দেখে মহুয়া তারে ধুলো জড়াইয়া, এই সাগর হইতে তুমি বেঁচে আসো কেমন করিয়া? চাঁদে বলে কে যেন বাঁধন আমার দিয়াছে খুলিয়া রে। যখন ও আমাকে মারার জন্য জোর করে ফেলে দেয়, কিছুক্ষণ পর আমি চেতন পেয়ে দেখি, হুঁশ পেয়ে দেখি আমি এক বালু চরে বেজে আছি। আমি মরি নাই, আমার হাতে পায়ে বাঁধন নেই, কে খুলে দিছে আমি কিছুই জানি না। তবে শেষ পর্যন্ত আমি বেঁচে আছি তোমার মুখ আরেকবার দেখার জন্য। তুমি আমার পাশে বসো। বলতেছে হ্যাঁ, আমার জন্য তো তুমি মরেই যাবে, হয়তো আমি মরে যাব। তোমার এই মহান বাঁশিটা তুমি আবার নিদারুণ সুরে বাজাও। তুমি কত সুন্দর বাঁশি বাজাইতে পারো, আমি জন্মের মতো তোমার বাঁশির সুরটা শুনে যাব। আস্তে আস্তে মহুয়া বসলো গো তখন চাঁদকে হেলানি দিয়া। জন্মের বাঁশি বাজাও রে বন্ধু আমার দিকে চাইয়া, হয়তো দুইজনের একজনে মরে যাব আমরা দুনিয়া সারিয়া রে। এই বিজেতে বাঁশির সুরে গো তারা বেদেরা চেতনে গেছে হইয়া, চেতন পাইয়া দেখে মহুয়া গিয়াছে সুলিয়া। তাও কুঠালিয়া রওনা হলো তারা বাঁশির শুশুনিয়া রে। চেতন পেয়ে দেখে নৌকায় মহুয়া সুন্দরী নেই। সর্বনাশ, তোরা যে ঘুমাই আসিস, মহুয়া কখন যেন চলে গেছে। আর ওই নিদারুণ সুরে বাঁশি বাজতেছে, নিশ্চয়ই বাঁশির কাছে চলে গেছে। ওরা দা কুটাল নিয়ে দৌড়িয়ে রওনা হইল। যে দেখে সে মহুয়ার হাঁটু শীতানে দিয়া চাঁদে শুয়ে শুয়ে বাঁশি বাজাইতেছে। ওরা চতুর্দিক দিয়া ঘেরাও করে অট্ট হাসিতে মনকে কাঁপাইয়া তুললেন। তোকে ফেলে দিয়েছিলাম তাও তুই মরস নাই, এবার 20 লক্ষের স্ত্রীটা তোকে আমি শেষ করে ফেলবো।
যখন মারতে উদ্যত হয়, মহুয়া বলে, না বাবা তোরা মারিস না, আমার প্রেমিককে তোরা মারলে আমি মরেও শান্তি পাবো না, ছুরিটা আমার কাছে দে, আমি নিজ হাতে আমার প্রেমিককে আমি শেষ করে ফেলবো। বাবা তখন হাসতে হাসতে ছুরিটা মেয়ের হাতেই দিয়া বলে, জন্মের মতো মায়ুরে দে না বিদায় করিয়া। ছুরিটা তখন হাতে লইয়া মহুয়া কি কর্ম করিল, ভালো করে এক নজরে চাইতে যে বলিল, সাথে মারার চল করিয়া নিজের বুকে দিল মারিয়া রে। নিজের বুকে যখন মেরে দিল গেল যে পড়িয়া সর্দার বেটা এই দেখিয়া তখন উঠিল চিৎকার দিয়া, সর্বনাশ, আমার মেয়েটা বিরাটটা চালাই করলো আমার সাথে, আর এই শয়তানের জন্য আমার মেয়েটা মারা গেল। দেখে এক নজরে নিজের বুকে নিজে আঘাত করে চাঁদের দিকে তাকাই আছে, যখন চিথিয়ে পড়ে গেছে চাঁদে, তার কাছে যাইয়া দুই মুড়া দুই ডানা ধরে এক নজরে ওই চাঁদ এবং মহুয়া এক নজরে তাকাই আছে। সর্দার থাবড়া বিশালকের ছুরি হাতে নিয়ে বললো, যা, আমার মেয়ে যখন মরে গেল তোর আর ক্ষমা নেই, তোকে আমি শেষ করে ফেলবো। লম্বা চুল ছিল মাথায়, ঠাস করে চুলের মধ্যে দইরা যেমন ছোড়াতে আঘাত করবে, ছোড়া দিয়া আঘাত করবে, দেখে চোখের দিকে চাইয়া চাঁদ মিয়া মরে গেছে, তাহার মহুয়ার লাগিয়া রে। এক মরণে দুইজনে মরল ভাই গো, গেল বিদায় হইয়া রে। মহুয়ার দিকে এই শেষ হয়ে গেছে। সর্দার ছেড়ে দিলেন, চাঁদে মাটির মধ্যে পড়ে গেলেন, দেখে তার নিঃশ্বাস নেই, শেষ হয়ে গেছে। সর্দার বিশালকের ছুরিটা দেলটা ফেলে দিয়ে হা করে কান্না জুড়ে দিলেন, আমি কি করলাম, সর্বনাশ করে ফেললাম। আমি কি জানি কি প্রেম ওদের গেছালে হইয়া, এ জগতে বড় সর্বনাশ আজকে আমি দিলাম করিয়া রে। প্রেমিক ছিল এই ভাবে, তারাই প্রাণের ভাই, একজনের লাইগা দেখেন আর একজন মরে যায়। এই পর্যন্ত গানটা ভাই আমি ইতি গেলাম দিয়া, গান রেকর্ডিং মির্জাপুরের নামে গো কালাম মিয়া। আমি বাউল ময়ে জালি গানটা দিলাম গাইয়া রে।